আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر لو كانوا يعلمون সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রাব্বিক করিম নামাজের বিধানকে রেখেছেন, অর্থাৎ ঈমানের পরে নামাজের স্থান। এই নামাজের যেমন আধ্যাত্মিক উপকার রয়েছে, শারীরিক উপকার রয়েছে, মানসিক উপকার রয়েছে। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বিক করিম একজন ব্যক্তিকে স্বচ্ছ, সুন্দর, সঠিক দিক নির্দেশনা করে থাকেন। নামাজ একজন ব্যক্তির ইহ এবং পরজগৎকে সুন্দর করে। নামাজ একজন ব্যক্তিকে সব ধরনের অশ্লীলতা, সব ধরনের কুসংস্কার, সব ধরনের শিরিক, সব ধরনের অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। তাই আজকে স্বাস্থ্য সুরক্ষায় নামাজের গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো, নামাজের বিধান নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত সুগোছালো দলিল ভিত্তিক আলোচনা পেশ করে থাকেন লেখক এবং গবেষক ডক্টর মোহাম্মদ জাভেদ আহমদ, সহকারী অধ্যাপক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে স্বাস্থ্য সুরক্ষায় নামাজের বিধান, নামাজের গুরুত্ব। দেখুন, নামাজ আধ্যাত্মিকতা তো আমরা সকলেই জানি। সর্বপ্রথম যে বিষয়টি আমাদের ইয়াকিনের, ইমানের অংশ, তা হলো নামাজ আল্লাহ পাকের হুকুম আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার যে ইসলামের 5টি স্তম্ভ, ইমানের পরে নামাজের স্থান। তো নামাজের মাধ্যমে রব্বে কারীমের সাথে কিন্তু গভীর সম্পর্ক স্থাপন হয় এবং নামাজকে বলা হয়েছে হালাতুল মুনাজাত, আল্লাহ পাকের সাথে গোপনে কথোপকথন। তো এই নামাজের যেমন আধ্যাত্মিক উপকার রয়েছে, আত্মিক উপকার রয়েছে, শারীরিক উপকার রয়েছে। তো আপনার কাছে আমরা যে স্বাস্থ্যগত বিষয়গুলো, অনেক ডাক্তার বলে থাকেন যে নামাজের মাধ্যমে অনেক রোগ কিন্তু কম থাকে। নামাজের যে নড়াচড়া হয় এর মাধ্যমে মেধা তীক্ষ্ণ থাকে, নড়াচড়া হয় এর মাধ্যমে কিন্তু হার্ট ভালো থাকে। ডাক্তারদের ফর্মুলা আমরা দিনদার ডাক্তারদের কাছে আমরা এই ধরনের কথাবার্তা শুনেছি। তো আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরের ও কাছের এই প্রাত্যহিক জনপ্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরা যারা দেখছেন, সকলকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আমরা সকলেই অবগত আছি যে নামাজ বা সালাত আল্লাহ রাব্বুল আলামিনের যে একাত্মবাদ বা ওয়াহদানিয়ত, সেটা স্বীকার করে নেওয়ার পরে সর্বপ্রথম যেই ইবাদতের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটার নাম হচ্ছে সালাত। এবং ইসলামের যে 5টি বুনিয়াদ বা ভিত্তি রয়েছে, তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে নামাজের কথা উল্লেখ করা হয়েছে। আমরা সাধারণত নামাজের যে ধর্মীয় দৃষ্টিকোণ, এগুলি কোরআন হাদিসের মাধ্যমে সবসময় আমরা আলোচনা করে থাকি। তো নামাজের যে শারীরিক যে উৎকর্ষ সাধিত হয় নামাজ দ্বারা, শুধু মুসলমানদের নিকটে নয়, যারা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারাও এই নামাজ নিয়ে অনেক গবেষণা করেছে। তো তারা পেয়েছে আসলে যে নামাজ যে মুসলমানরা পড়ে থাকে, এর বিবিধ উপকার তারা পেয়েছেন অনেক গবেষণা করার পরে, যেটি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেটি বর্ণনা করে দিয়েছেন, আজকে তারা বিজ্ঞান তারা সেটাকে প্রমাণিত করছেন এবং তারা আশ্চর্য বোধ করছেন যে সেই সেকেলে যুগে, সেই 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই বৈজ্ঞানিকভাবে এই উৎকর্ষ, শরীরে যে উৎকর্ষ সাধিত হয় যে পদ্ধতি, কিভাবে তিনি বর্ণনা করেছেন, এটা আশ্চর্যের বিষয় তাদের নিকটে। তো এই হিসাবে যারা আছে, চিকিৎসা বিজ্ঞানে যারা বড় বড় ডাক্তাররা আছেন, তারা গবেষণায় এটাই প্রমাণিত করেছেন যে মুসলমানদের যে 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে থাকেন, তার শারীরিক অনেক উপকারিতা তারা পেয়েছেন। এমনকি পাকিস্তানের এক ডাক্তার
যিনি ফিজিওথেরাপি নেওয়ার জন্য ইউরোপের গিয়েছিলেন, মানে উচ্চতর গবেষণা করার জন্য, তখন ওনাকে যে ব্যায়ামের যে পদ্ধতিগুলি তারা শিখিয়েছেন হুবহু নামাজ। তখন তিনি আশ্চর্যবোধ করলেন যে এই যে নামাজ, এটা তো আমরা সেই পূর্বকাল থেকে আমরা চর্চা করে আসতেছি, অথচ এখন যারা ভিন্ন ধর্মের ডাক্তার আছেন, যারা ইহুদি কিংবা খ্রিস্টান বড় বড় ডাক্তার তারা রয়েছেন, তারা ঠিক একই ফর্মুলায় এখানে মুসলমানদের যে নামাজের যে পদ্ধতি, সেই পদ্ধতি তারা ব্যায়াম শিক্ষা দিয়েছেন। তখন যখন এই ডাক্তার বলল যে ওনার নাম হচ্ছে উসমানী, যে উসমানী সাহেব পাকিস্তান থেকে এসেছেন, উনি বলল যে এই যে পদ্ধতিগুলি, এগুলো আমরা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে থেকে আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। তখন তারা হতবাক হয়েছেন, তারা বলছেন যে হ্যাঁ, এই নামাজ তো আমরা এভাবে করে থাকি, নামাজের যে উপকারিতা রয়েছে তারা এক একভাবে এক একটা বিস্তারিতভাবে আলোচনা করছেন যে 5 ওয়াক্ত আমাদের পূর্বে ওযু করতে হয়, ওযুর মাধ্যমে কোন অঙ্গ প্রত্যঙ্গগুলি যেগুলি সাধারণত খোলা থাকে, ধুলাবাড়ি এসে আক্রমণ করে, ময়লা এসে পড়ে, সেগুলিকে যদি কেউ 5 বার প্রত্যহ 5 বার যদি ধৌত করে, পরিষ্কার করে, তাহলে সেখানে যে স্কিনের যে রোগ, সেই রোগ মুক্ত থাকবে, রক্ত সঞ্চালন হবে, পরিষ্কার হবে। এটা অন্য কোনোভাবে কেউ কি কোনো কারণ ছাড়া কি 5 বার নির্দিষ্ট টাইমে কেউ কি হাত পা ধোবে না, একমাত্র নামাজের কারণে সেটা করে থাকে। আসুন, নামাজের মাধ্যমে আমরা যে জিনিসগুলি করে থাকি, প্রথমে নিয়ত করে থাকি, নিয়ত করার পরে আমরা সূরা পড়ে থাকি, হয় সেটা ইমামের পিছনে হোক কিংবা একাকী হোক। সে এক বিজ্ঞানী বলেছেন যে তিনি আধ্যাত্মিকের উপর খুব চর্চা করেছেন, তিনি লিড বিটার নামে পরিচিত। তিনি বলেছেন যে মুসলমানদের যে কালামে পাকের যে প্রতিটি শব্দ, প্রত্যেকটা ইউনিট, এটা যারা মুক্তাদি আছে তাদের আলোর বিচ্ছুরণ ঘটায়, অন্তরে আলোর বিচ্ছুরণ ঘটায়। তো তিনি এই মন্তব্য করেছেন। এবং অন্য একজন বলেছেন যে এই যে মুসলমানদের যে উঠা বসা, যে একাগ্রতা নামাজের মধ্যে, যে সে কেরাত পড়া অবস্থায় তার ধ্যান খেয়াল একটা জায়গাতে, সে সিজদার স্থানের মধ্যে তার নজরটা পড়ে থাকে, এটার মধ্যে কি, এটার মধ্যে ইখলাস, এটার মধ্যে একাগ্রতা সে শিখতে পাচ্ছে। এবং সে একটু পরে রুকুতে চলে যাচ্ছে। কি হচ্ছে রুকুতে? ডাক্তাররা বলছেন যে এইভাবে রুকুতে যাওয়ার পর তার যে মেরুদণ্ডের ব্যথা কিংবা যে কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, এগুলি উপশম হয়। পরবর্তীতে সে আবার উঠে একটু দাঁড়ায়, দাঁড়ানোর পরে আবার সে সেজদায় চলে যায়। সেজদার মাধ্যমে যে রক্তের যে ইয়েটা আছে, কণিকা আছে, যে হৃৎপিণ্ড থেকে রক্ত বিচ্ছুরিত হয় কোথায়, সেটা আস্তে আস্তে মস্তিষ্কে চলে আসে। আবার সে যেমন একটা আমরা ওষুধের বোতলকে ঝাঁকি দেই অথবা সেটাকে আমরা উপর করি, সেটার এটায় কার্যকরিতা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ঠিক তেমনই হৃৎপিণ্ড থেকে যে সেজদার মাধ্যমে তখন এইদিকে রক্ত সঞ্চালিত হয়। সঞ্চালিত হওয়ার পরে আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, স্বাস্থ্য সুরক্ষায় নামাজের গুরুত্ব অনেক অনেক রয়েছে। আমরা দেখেছি প্রত্যুষে খুব সকালে যিনি ওঠেন, ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, ওযু করেন, নামাজ পড়েন এবং নামাজের পর ইশরাকের যে 4 রাকাত নামাজ রয়েছে, নফল নামাজ, তা পড়েন। যিনি পড়েন না তার থেকে হাজারো গুণে সুস্থ আল্লাহ তাআলা ওনাকে রাখেন। কারণ সকালবেলা ওঠার যে একটা বারাকা, এটা তিনি পেয়েছেন। এবং সকালবেলা একদম স্বচ্ছ যে বাতাস আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি প্রতিদিন দিয়ে থাকেন, সেটা কিন্তু তিনি পাওয়া যায়। বহু রোগের জন্য ঔষধ প্রভার সকালের যে বাতাস। তো এই জন্য নামাজও পড়া হলো, আল্লাহ পাকের হুকুমও পালন করা হলো, আল্লাহ পাকের দেয়া যতগুলো সুবিধা রয়েছে, আল্লাহ পাকের দেয়া যতগুলো নেয়ামা রয়েছে, সেগুলো কিন্তু পাওয়া হলো। এই জন্য নামাজের গুরুত্ব যেমন শারীরিক রয়েছে, সবার আগে হলো নামাজ আল্লাহ পাকের বিধান, সেটাকে পালন করতেই হবে, ফরজগুলো পালন করতেই হবে। এখানে কোনো ধরনের ছাড় নয়। এক্সট্রা যে পুরস্কারগুলোর কথা আমরা আলোচনা করছি সংক্ষিপ্তভাবে, এছাড়াও আরও অনেক পুরস্কার রয়েছে। আমরা মুফতি সাহেব চমৎকার বলছিলেন যে এক বিজ্ঞানী তিনি দেখছিলেন যে এক এয়ারপোর্টে একজনে নামাজ পড়ছে। তো সে খুব খেয়াল করছে যে নামাজটাকে সে কীভাবে পড়ছে। এরপরে তাকে বলছে যে আমি তো নামাজ সম্পর্কে একটি বই লিখেছিলাম,
ওই বইতে সম্ভবত আপনি পড়েছেন, সেখান থেকে এই ব্যায়ামগুলো শিখেছেন। উনি বলেছেন আমি ব্যায়াম করিনি, আমি নামাজ পড়েছি। আনা মুসলিম, আমি মুসলিম, আমি নামাজ পড়েছি। আচ্ছা, নামাজের তো ঠিক হুবহু যেমন উনি লিখেছেন এইভাবে। সত্যি নামাজের মধ্যে আত্মিক অনেক উপকারিতা রয়েছে, প্রশান্তি রয়েছে। আমরা আমাদের বুজুর্গানে দিন বড় সুন্দর বলে থাকেন, কারো যদি কোনো ব্যাপারে কোনো ধরনের জাগতিক, মানসিক, অর্থনৈতিক যেই কোনো পেরেশানি থাকে, তাহলে তিনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবেন। নিঃসন্দেহে আল্লাহ পাক তার সেই পেরেশানিগুলোকে দূর করে দেবেন, একেবারে সহজ করে দেবেন। এই ধরনের ভুরি ভুরি মেসাল, উপমা কিন্তু ইতিহাসের কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বে করিম আমাদেরকে নামাজের উপকার হাসিল করার তৌফিক দান করুন। আমরা নামাজি হতে চাই, প্রকৃত অর্থে নামাজি হতে চাই, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করতে চাই, এবং নামাজের জন্য যে ঘোষণা পবিত্র কোরআনে এসেছে, হাদিসে এসেছে, সেটা আমরা পেতে চাই। নামাজের শারীরিক, মানসিক যত উপকার রয়েছে আল্লাহ পাক আমাদের জন্য তা দান করুন, রব্বে কারিমের কাছে সে কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে, অথবা দ্বীনি মাসলা মাসাইল যদি জানার কোনো কিছু বোঝার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করতে পারেন আমাদের কাছে, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করুন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, জি, আমার একটা প্রশ্ন ছিল হুজুর। এই টিভির ভলিউম কমিয়ে কথা বলি। গত 4 মাস পরবর্তী দর্শকের কথা শুনবো। দর্শক মণ্ডলী, আমরা খুব খেয়াল করি, যারা প্রশ্ন করব অল্প কথায় প্রশ্ন করব, এবং টিভির ভলিউম একেবারে কমিয়ে অথবা বন্ধ করে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যিনি লাইনে আছেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, মানে নবীর নাম নাকি শুধু হযরত মুহাম্মদ, মানে হুজুর বলতে হয় নবীর নামের আগে, এটা কি ঠিক আছে? হুজুর নাকি শুধু নবী? আপনাকে ধন্যবাদ। নামের অর্থ নিয়ে আমাদের এই অনুষ্ঠানে কথা বলা হয় না। আপনি এর জন্য অবশ্যই কোনো ডিকশনারি অথবা উর্দু বা আরবি রয়েছে, সেখানে দেখে নিতে পারেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমার 3টা প্রশ্ন। বলুন। এই যে মনে করেন এক সন্তান তার বাবা মাকে মানে নেশা খাওয়াতে মারধর করে, কিন্তু তার পিতা মাতা মরার আগে তাকে নিজেই মাপ দিছে, ও মাপ চায়নি। হ্যাঁ হ্যাঁ, এটা কি তার আল্লাহ? আমরা বুঝতে পেরেছি। আপনার আরো দুটো প্রশ্ন আছে, টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কথাগুলো বোঝা যাচ্ছে না। আপনি আরেকবার চেষ্টা করুন। যে প্রশ্নটি আপনার মাধ্যমে আমরা পেয়েছি, আপনি যেটা বলেছেন যে সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছেন, বাবা মা ইন্তেকালের সময় ওকে মাফ করে দিয়েছে, কিন্তু সে মাপ চাইনি, তো এটাকে মাপ হয়েছে কিনা? আসলে সন্তান তো পিতামাতার অত্যন্ত আদরের। অনেক সময় দেখা যায় সন্তান বিপথে চলে যায়, সন্তান মাদক গ্রহণ করে কিংবা অন্য গর্হিত আরও অনেক কাজগুলি করে থাকে। তো সন্তান যদি পিতা মাতার মৃত্যুর সময় যদি সন্তানকে মাফ করে দিয়ে থাকে, এমন কোনো বেয়াদবি করে থাকে, তাহলে এটা সন্তান জন্য আশীর্বাদ। এটা অবশ্যই কিন্তু সন্তান। এখানে একটি কথা মোহতারাম আছে, সে কিন্তু মাপ চাইনি। তা ঠিক একটা আছে। বিষয় আছে। দেখুন, বিষয়টি হলো আসলে অনেক সময় বাবা মা সন্তানকে কোনোদিনও বৎসনা অথবা অভিশাপ দেয় না।
এটা অন্তর থেকে অটো চলে আসে। সে যদি তার অনুভূতি, সে যদি ক্ষমা না চায় অথবা সে এটাকে ক্ষমা করাতে না চায়, তাহলে আপনি আমাকে যতই ক্ষমা করান, আমি তো আপনার কাছে ক্ষমা চাইনি, তাহলে তো এটাকে আসলে ক্ষমা বলে না। সন্তানকে পিতামাতা তাদের দায়িত্ব ওনারা পালন করেছেন, কিন্তু তার ভেতরে যে অনুভূতি, অনুশোচনা, যিনি ক্ষমা করবেন তিনি তো দেখছেন। ওনারা ক্ষমা করেছেন, কিন্তু এটা তো ক্ষমা করার দ্বারা ক্ষমা হবে না যদি রব্বে করিমের ফয়সালা না হয়। রব্বে করিম তো দেখবেন যে সে আসলে কোন পর্যায়ে আছে, তার উপরে ক্ষমার ক্ষমাটা তো আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। তো সে রহমত চায় না, সে রহমত পেতে চায় না, আল্লাহ পাকের কাছে চাই নেই, তো না চাইলে পাবে কিভাবে? তো এই জন্য আমরা বলবো তখন তার বুঝে আসেনি, চাইনি, এখনও সে বেঁচে আছে, তার জন্য সুযোগ আছে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে এবং পিতামাতার নামে প্রচুর দান, সদকা, দোয়া, খায়রাত ইত্যাদি করতে থাকবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, আব্দুল জব্বার সাহেব, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন, গত বুধবারে রাত 9টা 9:30 আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা গরিকে রহমত করুন। এখন আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, আমি কোন আমলটা বাড়িতে এবং কবরস্থানে যা করলে আমার স্ত্রীর ঘোর আযাব মাফ হবে? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। প্রথমত, আপনি আমাদের নিয়মিত এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন দর্শক, আপনার জন্য আমাদের সমবেদনা, ওনার রোহের মাগফিরাত আমরা কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। আপনি আমাদের এই পরিবারের একজন সদস্য হিসেবে আমরা দায়িত্ব মনে করছি আপনার স্ত্রীর জন্য দোয়া করা, আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন। তবে ওনার কি করণীয় এখন তা জানতে চেয়েছেন। ওনার তো যেহেতু ওনার মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক ভালো, বোঝা যাচ্ছে যে স্ত্রী মারা গিয়েছে, এখন তার রুহের মাগফিরাতের জন্য, তার গুনাহ মাফের জন্য ওনার যে করণীয় সেটা হচ্ছে প্রথমেই নিজেকে আমলি হইতে হবে। এর পূর্বে ওনার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করতে হবে। পূরণ করার পরে তার জন্য মানে মুর্দা যারা আছে, শুধু স্ত্রী নয়, যারাই আছে, মা বাপ, সকলের জন্য সকলে একটা জিনিস চায়, শুধু দোয়া। এবং এই দোয়া যদি কামিয়াব হয় কিংবা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে থাকেন, সেটাই তাদের পাওয়া, আর কিছু না। তবে এখানে কত হলো, নিজে ওইভাবে ইসলামী জিন্দিগির উপর থাকতে হবে, নিজে আমল করতে হবে, এরপর ওনার জন্য দোয়া করতে হবে। এমন যাতে না হয় যেটা উনি কোনো আমল করবেন না আর স্ত্রীর জন্য দোয়া করবেন, এইসব দোয়া কিন্তু আল্লাহ কখনো কবুল করবেন না। মূল বিষয়টা তো ঠিক রাখতে হবে। জি, ফল পেতে হলে তো গাছ লাগাতে হবে, অবশ্যই। গাছ না লাগিয়ে তো আর ফল পাওয়া যাবে না। আপনি চিন্তা করেন যে আমি আম ফল খাবো, গাছ লাগানো ছাড়া আপনি বাগানে গিয়েছেন, কেন এসেছেন? যে আমি আম ফল খেতে। গাছ লাগিয়েছেন না? তো ঠিক ইবাদতের ক্ষেত্র মৌলিক হলো যে ইসলামের যে 5টি স্তম্ভ, ঈমান, নামাজ, এগুলো ঠিক, এটা হলো মূল ঠিক রাখার পরে আপনি যা করবেন তাই ফলপ্রসূ হবে। দান করবেন সেটাও ফল দেবে, আপনি নামাজ পড়বেন সেটাও ফল দেবে, কিন্তু মূলটা আমাদের ঠিক রাখতে হবে। তো আমাদের দর্শক বন্ধু, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আপনার স্ত্রীর জন্য আপনি কি করবেন, আপনি যে মূল ঠিক রেখে সকল কিছু আলহামদুলিল্লাহ আপনার ঠিক আছে, আমরা যতটুকু মুসলিম ভাই হিসাবে আমরা বিশ্বাস করতে পারি। আপনি প্রতিনিয়ত যথাসম্ভব চেষ্টা করবেন প্রতিদিন একবার ওনার কবরের পাশে গিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে কবরের পাশে গিয়ে, তাহলে শুধু ওই যার জন্য তেলাওয়াত করেছেন তা নয়, এই কবরস্থানে যত মানুষ আছে আল্লাহ পাক অন্তত ওই দিনের জন্য তার কবর আযাবকে বন্ধ রাখেন, এই ধরনের কথা পাওয়া গিয়েছে। তো এই হিসেবে আপনি সূরাতুল ইয়াসিন কবরের পাশে গিয়ে তেলাওয়াত করতে পারেন অন্তত প্রতিদিন একবার, যতদিন সম্ভব হয়। প্রতিদিন আপনি জরুরি একেবারে নয় যে আপনার হাজারো কাজ আছে তারপরেও আপনি পারছেন না, মানে এটা একটা নফল পর্যায়ে আপনাকে মনে করতে হবে যে আবার জরুরি মনে করেন, তাহলে কিন্তু এটা আবার অন্য দিকে চলে যাবে। এজন্য আপনি চেষ্টা করবেন যে সূরাতুল ইয়াসিনটা কবরের পাশে গিয়ে তেলাওয়াত করার। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর, জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। যে হুজুর, আমি ফজরের নামাজ কতক্ষণ পর্যন্ত পড়া যায়? ফজরের নামাজ, ধন্যবাদ আপনাকে। ফজরের নামাজ সূর্য ওঠার আগ পর্যন্ত পড়া যায়। এর জন্য আমরা প্রায় আমাদের এই অনুষ্ঠানে বলে থাকি যে আমাদের কাছে যারা আমরা নামাজি আছি স্থায়ী একটি ক্যালেন্ডারের ব্যবস্থা করি, অথবা বর্তমান মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সেগুলো কিন্তু দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন। বর্তমানে 5টা 47-48 পর্যন্ত অক্ত থাকে। আপনি এরপরে সূর্য উঠবে, সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ, তবে 47-48 পর্যন্ত ফজরের নামাজ পড়া যায়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, হুজুর, আমি দুইটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। বলুন। বলুন। ওই আমার ছেলে বড় হয়েছে, কিন্তু তার বয়স 24 বছর চলে, কিন্তু সে নামাজ পড়ে না, সে আমার কোনো কথাও শোনে না, সে আমার সাথে যথেষ্ট সবসময় বেয়াদবি করে। এখন ডাক্তার দেখাইছি, মানসিক ডাক্তার। আমরা বুঝতে পেরেছি। আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর, আরেকটা কথা, এখন একজন 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 ওর যদি গণনা করানোর পরে বলছে কি যে ওর গর্ভ থেকে পড়ি ওর সাথে। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি। দেখুন, এই ধরনের প্রশ্ন আমরাও বুঝি যে আসলে আপনার ছেলে 24 বছর হয়েছে, সে এখনো নামাজ পড়ছে না, অথবা হুকুম মানছে না, শরীয়তের কথাগুলো মানছে না, আপনাদের হক আদায় করছে না। এক্ষেত্রে শুধুমাত্র তাকে দোষারোপ করলেই হবে না, ছোটবেলায় যথাযথভাবে তাকে দিন তালিম দেওয়া হয়েছে কিনা এটা একটা দেখার বিষয়, এটা বোঝার বিষয়, 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আপনি বলেছেন যে মা বাবার উপরে অত্যাচার করে, তো মা বাবার উপর অত্যাচার করা যে হারাম এটা হয়তো বা সে জানে না, অথবা জেনেও সে বুঝে না, অথবা বুঝেও সে বোঝার চেষ্টা করে না। তৃতীয় বিষয় হলো, আপনাকে কেউ বলেছেন যে সে মাতৃগর্ভ থেকে ধরনের হয়েছে, না, এটা আমরা অন্তত বিশ্বাস করি না। না, মাতৃগর্ভ থেকে মানুষ সাধারণত বিকলাঙ্গ হয়, অ্যাবনর্মাল হয়, প্রতিবন্ধী হয়, এই ধরনের হয়, বেনামাজি হয়, এই ধরনের কথা তো আমরা আসলে শুনিনি। সাহেব কি বলেন, আপনার কাছে আমরা শুনবো। না, এটা অবশ্যই যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে যখন ছেলে মেয়েদের বয়স 7 হবে তখনই নামাজের ট্রেনিং দিতে হবে, যখন 10 হবে তখন তাকে হালকা পড়ার কথা বলেছে। তো এটা কোরআনের ভাষা, এটা পূর্ব থেকে প্রত্যেকের পিতামাতা অভিভাবকদেরকে উচিত যে ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তোলা। তাহলে এই বয়সে 24 বছর বয়সে এসে এই সমস্যা হতো না। তো আমাদের উচিত আমরা আগে থেকে ছেলেমেয়েদেরকে এভাবে গড়ে তুলবো। এখনকার যে সিচুয়েশনটা রয়েছে, ছেলেকে অবশ্যই বলা, পিতামাতার কর্তব্য হলো তাকে নামাজ, রোজা বা ইসলামের যেই দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলি সম্পর্কে তাকে জানানো, আখেরাতের ভয় দেখানো, দুনিয়া ক্ষণস্থায়ী, এই সমস্ত বিভিন্ন ওয়াজ নসিহত তাকে করিয়ে এভাবে তাকে ফিরিয়ে আনা। এবং এটা একটা দাওয়াতের মতো, দাওয়াত দিতেই থাকবে, তাকে বলতেই থাকবে। এটা পিতামাতার অবশ্যই কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অবশ্যই যে কোনো সময়। আপনি সুন্দর বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না, সালাম দিয়েছেন, আপনি আরেকবার চেষ্টা করবেন। আপনাকে ধন্যবাদ। তবে দুঃখ প্রকাশ করছি যে আপনি প্রশ্ন করার আসলে সুযোগ পাচ্ছেন না, যেহেতু সমস্যা হতে পারে অনলাইনে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই অনেকদিন হলে আসার চলছে, আমি চেষ্টা করি, পাই না। অনেক বহু বছর পর আমি এই চেষ্টা করে আজকে পেলাম। হ্যালো, আপনি প্রশ্ন করুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি ছোটবেলা থেকে আগে আব্বা আম্মার কাছে শুনছি যে ফরজ নামাজের সময় 2 রাকাত প্রথমে পড়ার মানে সূরা ফাতিহা এবং আরো 2-3টা সূরা পড়লে তারপরে নাকি 2 রাকাতের সময় শুধু আলহামদুলিল্লাহ পড়লেই কি হয়ে যায়? জি, আপনি আব্বা আম্মার কাছে যেটা শুনেছেন ফরজ নামাজের জন্য 4 রাকাত বিশিষ্ট, ঠিকই শুনেছেন। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন। আব্বা আম্মার কাছে ফরজ 4 রাকাত নামাজ, প্রথম 2 রাকাত সূরা মিলিয়ে পড়বে সূরা ফাতিহার সাথে, আর শেষের রাকাত শুধু সূরা। এটা হয়তো নামাজের বিধানই তাই। ফরজ নামাজ এইভাবে পড়তে হয়, প্রথম 2 রাকাত সূরাতুল ফাতিহা সঙ্গে সূরা মিলানো, দ্বিতীয় 2 রাকাত শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়ে নামাজকে শেষ করতে হবে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সালাম নিয়েছি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি মোহাম্মদপুর থেকে জান্নাতুল ফেরদৌস বলছি। জি, আমরা আপনাদের নিয়মিত দর্শক। আমি আর আমার আম্মু প্রতিদিন আপনার অনুষ্ঠান দেখি। আমার আম্মু এখন অসুস্থ, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আরেকটা হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি বিবাহিত, ঠিক আছে, মানে আমি নিজে থেকে বিয়ে করেছিলাম, মানে আমার আব্বু আম্মু মানে সামর্থ্য ছিল না আমার বিয়ে দেওয়ার, সামর্থ্য ছিল না, এই জন্য আমি নিজে থেকে বিয়ে করি। বিয়ে করার পরে পরে আমার আব্বু আম্মু মেনে নেয়। আর যে মুহূর্তে আমি বিয়ে করছি, মানে আমার আব্বু আম্মু কোনো সামর্থ্য ছিল না যে আমাকে টাকা খরচ করে দিয়ে দিবে। মানে আমার নিজের থেকে বিয়ে প্রস্তাব এসেছিল, আমরা দুজন পছন্দ করে আমার গার্জেন পরে মেনে নিয়েছে। তাই থেকে আমার কোনো ভুল হয়েছে, এটা একটু কাইন্ডলি জানাবেন। জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন প্রশ্নটি। হ্যাঁ, মানে দুজনকে পছন্দ করে বিয়ে করেছে, পরে আব্বা আম্মু মেনে নিয়েছে, এটাই তো ওনার কথা। কোনো সমস্যা আছে কিনা, যদি এটা আসলে মূলত পছন্দর ব্যাপারটা, এগুলা অভিভাবকের মাধ্যমে বিয়ে করা এটাই উত্তম নিয়ম। এরপরেও যদি কেউ এভাবে বিয়ে করে ফেলে, সেটা বিয়ে হয়ে গেছে এবং পরবর্তীতে পিতামাতাও সেটা মেনেও নিয়েছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। যদি বিবাহের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো অবলম্বন করে, অর্থাৎ বিবাহের মধ্যে প্রধানতম শর্ত হলো সাক্ষ্য থাকা। তো নিঃসন্দেহে যদি আপনারা কাজীর কাছে গিয়ে সেটা করেন, তো কাজী সাহেব সে পন্থাগুলো অবলম্বন করে নিশ্চয়ই রেজিস্ট্রেশন করেছেন, লিপিবদ্ধ করেছেন, তাহলে তো ইসলামের দৃষ্টিতে বিবাহ হয়ে গিয়েছে। তবে সন্তান যদি নাবালেগ হয়, বয়স হয়নি, সেক্ষেত্রে যদি নিজের বিবাহ নিজে করে নেয়, তখন পিতামাতা ইচ্ছা করলে এটাকে ভেঙে দিতে পারে। বালেগ হওয়ার পরে তখন আর মানে সে পর্যায়ে থাকে না, যেহেতু তার নিজেরটা সে নিজে পছন্দের, আল্লাহ পাক তাকে সে যোগ্যতা দিয়েছেন, অধিকার দিয়েছেন। কিন্তু সামাজিক যে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে যে অলির অনুমতি সাপেক্ষে বিবাহ করা, অলির পছন্দ মতে বিবাহ করা, এর মধ্যে সামাজিক একটা সৌন্দর্যতা, পারিবারিক একটা সৌন্দর্যতা, একটা মানে সুন্দর একটা পরিবেশ কিন্তু বিরাজ করে। এই নিয়মে আসলে করা একেবারেই অনুচিত, সামাজিকভাবে হোক পারিবারিকভাবেও হোক। পিতামাতা সন্তানকে বড় করেছেন, লালন পালন করেছেন, সুন্দর পাত্রী দেখবেন, বিবাহ করাবেন, একটা আনন্দ ফুর্তি হবে ঘরের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউলিমা লাউ বিশাত, বিবাহের মধ্যে অলিমা করো, যদি সেটা ছোট হয়, বকরি দ্বারা হয়। তো যেখানে শরীয়ত এইভাবে এলান আলিনু বিন নিকাহি ওয়ালাউ বিদ্দুফ, বিবাহের এলান করো, যদিও সেটা ঢোল দিয়ে বাজিয়ে হোক না কেন, তাহলে শরীয়তে আমাদেরকে এত সুযোগ দিয়েছে। হ্যাঁ, কেউ আছে একেবারে সুযোগ এত বেশি নিয়েছে যে এটা কেউ 1-2 সপ্তাহ থেকে শুরু করে বিবাহের অনুষ্ঠানে বিভিন্ন গান বাদ্য ইত্যাদি, আর কেউ আছে একেবারে গোপন। দুটোটাই অনুচিত, একেবারে মাঝামাঝি পন্থা অবলম্বন করা যেটা শরীয়তে অনুমোদিত। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন, এই নামাজে প্রথম 1 রাকাত নামাজ আর কি, প্রথম 1 রাকাত আমার সাথে আমি পাইলাম না,
এখন না পাওয়ার পরে ইমাম তো দ্বিতীয় রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে আমি 1 রাকাত পাইছি, প্রথম দুই রাকাত, প্রথম যে 2 রাকাত তার 1 রাকাত পাইনি। তা আমি আত্মীয়াতু কি ওনাদের সাথে আদা আত্মীয়াতু করবো? জি, আমরা বুঝতে পেরেছি নামাজের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনি জানতে চেয়েছেন। এক্ষেত্রে মোহতারামার কাছে আমরা উত্তরটা শুনবো। জি, উনি 1 রাকাত পান নাই, উনি 1 রাকাত পান নাই, 1 রাকাত তো ওনাকে সতর্কভাবে পড়ে নিতে হবে। বাকি উনি বলতেছেন যে আত্তাহিয়াত উনি পড়বেন কি না। হ্যাঁ, উনি আত্তাহিয়াত তো পড়বেন, পড়ে এরপরে বাকি নামাজটা তিনি একইভাবে 1 রাকাত পরে পড়ে বাকি যে আবার আত্তাহিয়াত পড়তে হয় সেটা শেষ করে নামাজ সালাম করবেন। আপনি সুন্দর সমাধান দিয়েছেন। দেখুন, আপনি ইমামের ইক্তেদা করেছেন, জামাতে শরীক হয়েছেন, তো আপনার ইমাম এখন কি করছে? খুব সহজ বিষয়। আপনার ইমাম এখন আত্তাহিয়াতু পড়ছে, অর্থাৎ উনি আত্তাহিয়াতুতে আছেন। তো যেহেতু উনি আত্তাহিয়াতুতে আছেন সেহেতু আপনি আত্তাহিয়াতু পড়বেন, সহজ বিষয়। যেহেতু আপনি বলতে চাচ্ছেন যে আপনার হয়েছে 1 রাকাত, ইমামের হয়েছে 2 রাকাত, তাহলে আপনি আত্তাহিয়াতু পড়বেন কেন? এজন্য যেহেতু ইমামের অনুসারী আপনি। আবার এখানে আপনার পুরস্কারও আছে। সে পুরস্কার কি? ইমামকে যদি আপনি এই রাকাতে, যে রাকাত আপনি পেয়েছেন, এই রাকাতে যদি রুকুতে পাইতেন আর আপনি সে রুকুতে শরিক হয়েছেন, তাহলে ইমাম সাহেব যা আগে যা পড়েছেন সেটাও আপনার পড়া হয়ে যাচ্ছে, কারণ আপনি এই রাকাত পুরোটাই পেয়ে গিয়েছেন। তো সুযোগ অনেক কিন্তু আছে। আর শেষ রাকাতে আপনি যেটা বলেছেন 1 রাকাত যে পড়বেন, যেই রাকাত আপনার ছুটেছে, যে অবস্থায় ছুটেছে ঠিক ওই অবস্থায় আদায় করবেন। সূরাতুল ফাতিহা সঙ্গে সূরা মিলিয়ে ওই রাকাতকে কমপ্লিট করে নামাজ শেষ করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন করুন। এই যে নেক্সট 24 জি জি নিউজ 24 আপনি যেখানে ফোন দিয়েছেন, কথা বলছেন, আমরা সেখানে বসে আছি, আপনার কথার উত্তর নিয়ে কথা বলবো যেহেতু। হ্যাঁ হুজুর, শুনেন তাহলে। এই যে এমনি আমাদের ঘরের ভিতরে এই মনে করেন যে একটা জিনিস রাখলে জিনিসটা থাকে না, বুঝছেন? মানে এটা কি করে ধন্যবাদ আপনাকে। জি জি, আমরা বুঝতে পেরেছি। ঘরের ভিতরে কিছু রাখলে সেটা থাকে না, সম্ভবত জিন্নাতের কোনো সমস্যা থাকতে পারে। দেখুন বোন, আমরা জিনের কোনো তদবির আমরা করি না। যদি আপনার কাছে কাছাকাছি যে এলাকায় আপনি থাকেন সেখানে যদি জিনের যারা সহি শুদ্ধভাবে সঠিকভাবে জিনের তদবির করে থাকেন তাদের সাথে আপনি যোগাযোগ করলে আশা করছি আপনি সমাধান পেয়ে যাবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর নিয়েছি, আপনি প্রশ্ন করুন। আপনাদের অনুষ্ঠানটা রেডিওতে আপনাদের হয় না কেন? জি জি জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রাম যেমনিভাবে নিউজ 24 পর্দায় দেখেন, হয়তো বা কোনো আজকে শুনতে পাচ্ছেন না, কোনো সমস্যা হতে পারে, ইনশাল্লাহ সেটা থাকবে না, একসময় ঠিক হয়ে যাবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব, আমি ইমদাদুল হক মিলন, কুষ্টিয়া থেকে। জি জি, ইমদাদ পরিচিত, আমার চিনেন, নিয়মিত দর্শক। আমার একটা প্রশ্ন, আমি এমনি একটা মসজিদের সহসভাপতি এবং বাজারের সভাপতি, কিন্তু আবার একটা মাদ্রাসার আমার সদস্য করেছে। তা আমার বিষয়টা হচ্ছে, আমি তো অনেক যাই হোক হারাম পন্থার ভিতর থেকে ওইগুলা তোবা, কিন্তু ওখানকার কমিটিতে আমি মিটিং এ উপস্থিত হইলাম, কিছু মানুষ আপনার সুদ ভিত্তিকও কারবার আছে, আবার অবৈধ ব্যবসাও করে ওই সদস্যের ভিতরে। বিড়ির ব্যবসা যারা করে তারা তো আপনার ঠিক আছে হারাম পন্থায়, ওরা তো শিল্পপতি, ঠিক আছে। ওটার ভিতরে আমি ছিলাম, ওটা তো তোবা করেছে। এখন আমি চিন্তা করছি ওটার ভিতরে আমি থাকবো কি থাকবো না, মাদ্রাসার ওই সদস্যের ভিতরে এরকম, ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি ইমদাদুল হক মিলন সাহেব, আমাদের হাতে সময় একদম নেই। আপনার প্রশ্নের উত্তরটা একটু ব্যাপক, একটু বুঝিয়ে আপনাকে বলতে হবে। আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী দিন আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। আমরা সেটাকে মনে রাখবো, আল্লাহ যেহেতু আল্লাহ তাআলার কাছে মনে রাখার জন্য দোয়া করছি। আপনাকে ধন্যবাদ মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন।
দর্শক মণ্ডলী, যারা এই সময় আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে কারিমের, যে রব্বে কারিম আমাদেরকে তৌফিক দান করেছেন নিউজ 24-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রিয় একটি অনুষ্ঠান ইসলাম আমরা সম্প্রচারিত হচ্ছে লাইভ, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই অনুষ্ঠানের জন্য দোয়া করছি এবং আমরা এই অনুষ্ঠানের উত্তরোত্তর আমরা সফলতা কামনা করছি, সকলের কাছে দোয়া চাচ্ছি। দেখুন, দিনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যখন কোনো কাজ কোনো কথা দিনের আমার থেকে শুনেছ, তো সেটাকে তুমি অন্যের কাছে প্রচার করে দাও। এই প্রচারের মাধ্যমে কিন্তু দাওয়াতের সওয়াব হচ্ছে। আপনি যখন নিয়ত করছেন আমি এই অনুষ্ঠানটি আমি আরেকজনকে দেখাবো, আরেকজন দেখবে, আরেকজনকে বলবো, তাহলে কিন্তু আপনি দাওয়াতের সওয়াব পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনার আমার নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে, যে আমি ইখলাসের সাথে আরেকজনকে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি আমাদের এই অনুষ্ঠানে আপনারাও বলেছেন যে আমরা সপরিবারে বসে দেখি এবং আমাদের লোকজনকে আমরা ডেকে আনি, একটা দিনই সুন্দর অনুষ্ঠান আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই এর মধ্যে আমাদের ইখলাস রয়েছে, ইখলাস থাকবে, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের শারীরিক, মানসিক, আত্মিক এবং যাবতীয় উপকার হাসিল করার এবং ওইভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন। আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد، يا رب لك الحمد كله، ولك الثناء كله، ولك المجد كله، ولك الذكر كله، ولك الشكر كله، ولك الحمد كله، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا راحم المساكين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. या अल्लाह, या रहीम, या करीम, मौला करीम, अपने दयामय, अपने रहमान, अपने रहीम, या अल्लाह अपने करीम, अपने सत्तारुल उयूब, अपने गफ्फारुज जुनूब, मौला करीम मेहरबानी করে আমাদের সকলের জীবনের সকল গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। মৌলা করিম, যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, ইয়া আল্লাহ, কত মানুষ ইয়া আল্লাহ অনুষ্ঠানের সাথে বসে আছেন, হাত তুলে আছেন, আপনার রহমত কামনা করছেন। আপনার অনেক বান্দাবন্দি জগতের বুকে ছিলেন, আজকে নেই। মাওলাই করিম আপনার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছেন। মাওলাই করিম আত্মীয় হারা, স্বজন হারা মানুষগুলো বুঝতে পারে স্বজনের ব্যথা কষ্ট কি। ইয়া আল্লাহ, আপনি সব কিছু জানেন, বুঝেন। মেহরবানি করে বাবা মা, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, মাওলাই করিম কারো স্ত্রী, কারো স্বামী, কারো বাবা, কারো মা, কারো সন্তান, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই পরিবারকে নিউজ 24-এর ইসলাম আমরা এই পরিবারের সাথে আমরা যারা যুক্ত আছি, ইয়া আল্লাহ আমাদের যুক্ততাকে আপনি কবুল করে নেন। দুনিয়া আখিরাতে মাওলাই করিম কল্যাণের ফয়সালা করে দেন। রিজিকগুলোকে আপনি বাড়িয়ে দেন, অভাবগুলোকে দূর করে দেন। কত মানুষ পেরেশানিতে আছে, ইয়া আল্লাহ, কে কোন পেরেশানিতে আছে আমরা কেউ জানি না, আপনি জানেন। মাওলাই করিম মেহরবানি করে সকলের तमाम পেরেশানিগুলো আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, আপনার দেয়া সুন্দর হায়াত, আপনার দেওয়া সুন্দর দুনিয়াতে আপনার হুকুম মোতাবেক যেন আমরা ভোগ করতে পারি, ইয়া আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের জন্য আপনি সর্ব অবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম সর্ব অবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম যারা দেশের খেদমত করছেন, ইয়া আল্লাহ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসাগুলোর মধ্যে আপনি বরকত দান করেন, চাকরিজীবীদের চাকরিতে আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ, দিন মজুর দিনে খেটে কত কষ্ট করে জীবিকা উপার্জন করে ওনাদের হায়াতকে আপনি বরকতময় করে দেন। মাওলাই করিম কৃষকদের কৃষি কাজে আপনি বরকত দান করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, যারা যে সমস্যায় আছে, মাওলাই করিম কতভাবে দোয়া চাচ্ছেন, ইয়া আল্লাহ হুজুর কোন দোয়া করলে বিপদ মুক্তি পাওয়া যাবে, ইয়া আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে বলছি, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের तमाम বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ
বসুন্ধরা পরিবার, মাওলাই করিম নিউজ 24-এর পরিবার, মাওলাই করিম ইসলাম আমরার পরিবার, তামাম জাহানের উম্মতে মুসলিমার পরিবার, আমাদের দেশের মানুষগুলোর পরিবার, মাওলাই করিম যুগ যুগ ধরে যত মুসলিম পরিবারের মধ্য থেকে মাওলাই করিম আপনার বান্দাবান্দিরা আপনার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছেন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, শান্তির ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম, আপনার হাবিবের বান্দা, আপনার হাবিবের উম্মত, আপনার বান্দা আমাদেরকে বানিয়েছেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের শাফাআতের ফয়সালা আমাদের জন্য করে দেন। আপনার হাবিবকে স্বচক্ষে আমরা দেখিনি, মাওলাই করিম ইমানি হালাতে দেখলে আমাদের জন্য অনেক ভালো হতো, যেটা আমরা বুঝতে পারি, কিন্তু অনেক বেশি মাওলাই করিম আপনার হেকমা, মাওলাই করিম আপনি পাঠিয়েছেন। আমরা আপনার এই অনেক পরে পাঠানোর উপরে মাওলাই করিম আমরা সন্তুষ্ট, মেহেরবানি করে জীবনে বারবার আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।